হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ম্যাগি মাঞ্চুরিয়ান তৈরি করে দেখাবো। ম্যাগি মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য প্রথমে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার 3টে ম্যাগির প্যাকেট নিয়েছি। এক এক করে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। মশলাগুলো আলাদা করে রেখে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট ধরে ম্যাগিগুলো সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন ম্যাগিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ইন্ডাকশান বন্ধ করে দিচ্ছি। একটা বলে ম্যাগিটা ঢেলে নিয়েছি। এবার লঙ্কা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, 2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ আর ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। 4 টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি। সব কিছু এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। হাতের তালুতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে ছোট ছোট করে বল করে নিচ্ছি। সবকটা বল তৈরি করা হয়ে গেছে। একটা প্লেটে ম্যাগি গুঁড়ো করে নিয়েছি। এবার সেটার মধ্যেই বলগুলো মিশিয়ে নিচ্ছি এইভাবে। বাকিগুলো ঠিক একইভাবে করে নেব। সবকটা তৈরি করা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে বলগুলো দিয়ে দিচ্ছি। একদিকে ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেব। বলগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তোলা হয়ে গেছে। বাকিগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব। ওই একই কড়াই তেলে আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। একটা বাটিতে টমেটো সস, সয়া সস আর চিলি সস গুলে নিয়েছিলাম। এবার সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন লবণও দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এবার সেই কর্নফ্লাওয়ার গুলানো জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এক এক করে ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখতেই পারবেন কালার চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ম্যাগি মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। খুব সহজেই বাড়িতে এইভাবে ম্যাগি মাঞ্চুরিয়ান তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।